মহাপ্রভুর যজ্ঞসূত্র ধারণ অর্থাৎ উপনয়ন সংস্কার। মহাপ্রভুর যখন উপনয়ন হলো তাকে দেখে মনে হচ্ছে যেন বামন দেব, ব্রাহ্মণের বেশ, কাঁধে ঝুলি, হাতে দণ্ড, মুন্ডিত মস্তক, অপূর্ব শোভা, এবং সমস্ত দেব পত্নীগণ, এমনকি ব্রহ্মাণী, রুদ্রাণী প্রমুখ সকলেই এসেছেন। মুনিবর্গের গৃহিণীরা তারা এসেছেন মহাপ্রভুকে ভিক্ষা দেওয়ার জন্য। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে সবেই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। সকলেই মহাপ্রভুর ঝুলিতে ভিক্ষা দিচ্ছেন। প্রভুও করেন শ্রী বামন রূপর লীলা, জীবের উদ্ধার লাগি এ সকল খেলা। জয় জয় শ্রী বামন রূপ গৌরচন্দ্র, দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব। যে শুনে প্রভুর যজ্ঞ সূত্রের গ্রহণ, সে পায় চৈতন্য চন্দ্র চরণে শরণ। এই যজ্ঞসূত্র ধারণ লীলা, মহাপ্রভুর উপনয়ন সংস্কারের কথা যে শ্রবণ করে, লেখক শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সে চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগতি লাভ হয় তার। হেন মতে বৈকুণ্ঠ নায়ক শচী ঘরে, বেদের নিগুড় নানা মত ক্রীড়া করে। ঘরে সর্বশাস্ত্রের বুঝিয়া সমিহিত, গোষ্ঠী মাঝে প্রভুর পড়িতে হইল চিত। তারপর মহাপ্রভুর ইচ্ছা হলো যে তিনি সকলের সঙ্গে একসঙ্গে টোলে গিয়ে পড়াশোনা করবেন। নবদ্বীপে আছে অধ্যাপক শিরোমণি, গঙ্গাদাস পণ্ডিত যে হেন সান্দীপনী। এই নবদ্বীপে গঙ্গাদাস পণ্ডিত রয়েছেন। এই গঙ্গাদাস পণ্ডিত কৃষ্ণলীলায় ছিলেন সান্দীপনী মুনি। সান্দীপনী মুনি হচ্ছেন মহাপ্রভুর শ্রীকৃষ্ণের গুরুদেব। কৃষ্ণলীলায় কৃষ্ণ বলরাম সান্দীপনী মুনির আশ্রমে এসেছিলেন পাঠ করতে। এই সান্দীপনী মুনির আশ্রম হচ্ছে অবন্তিপুর, অর্থাৎ বর্তমান উজ্জয়িনী, যেখানে আমি এখন রয়েছি। এই স্থান হচ্ছে উজ্জয়িনী, হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাস্থল। সেখানে তিনি গুরুদেবের আশ্রমে এসেছিলেন। 64 দিনে 64 কলা, মানে বিদ্যার 64টি অঙ্গ আছে, সেগুলি সবকটি তিনি এক এক দিনে এক একটি শিক্ষা লাভ করে ফিরে গিয়েছিলেন মথুরায়। তো এই গঙ্গাদাস পণ্ডিত হচ্ছেন সেই সান্দীপনী মুনি। ব্যাকরণ শাস্ত্রের একান্ত তত্ত্ববিদ, তার ঠাঁই পড়িতে প্রভুর সমিহিত। প্রভুর ইচ্ছা যে গঙ্গাদাসের কাছে গিয়ে তিনি ব্যাকরণ শাস্ত্র পাঠ করবেন। বুঝিলেন পুত্রের ইঙ্গিত মিশ্র বর, পুত্র সঙ্গে গেলা গঙ্গা দাস দ্বিজ ঘর। মিশ্র দেখি গঙ্গা দাস সম্ভ্রমে উঠিলা, আলিঙ্গন করিয়া এক আসনে বসিলা। ছেলেকে নিয়ে জগন্নাথ মিশ্র গঙ্গাদাস পণ্ডিতের গৃহে গেলেন। কেন গেলেন? তাকে সেখানে তার টোলে ভর্তি করবেন বলে। আর সেখানে পৌঁছে গঙ্গাদাস পণ্ডিত যখন জগন্নাথ মিশ্রকে দর্শন করলেন, দর্শন করে তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়ালেন সম্ভ্রমে, এবং তাকে আসন দিলেন বসার জন্য। তাকে আলিঙ্গন করলেন। মিশ্র বলে, পুত্র আমি দিলু তোমার স্থানে, পড়াইবা শুনাইবা সকল আপনে। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পড়াইমু যত শক্তি আছয় আমার। মিশ্র বললেন যে আমার এই পুত্র বিশ্বম্ভর, একে আমি তোমার কাছে দিলাম, তুমি একে পড়াশোনা শেখাও। আর গঙ্গাদাস পণ্ডিত
অত্যন্ত আনন্দিত হয়ে বললেন যে তোমার এমন পুত্র আমি লাভ করলাম, আমার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমি একে পড়াবো। শিষ্য দেখি পরম আনন্দে গঙ্গাদাস পুত্র প্রায় করিয়া রাখিলা নিজ পাশ। যত ব্যাখ্যা গঙ্গাদাস পণ্ডিত করেন, সকৃত শুনিলে মাত্র ঠাকুরও ধরেন। নিমাইকে গঙ্গাদাস পণ্ডিত তার নিজের পুত্রের মতন করে তাকে কাছে রাখলেন এবং তাকে পড়াতে লাগলেন। তিনি যত ব্যাখ্যা করেন, যত রকম ব্যাকরণের যত রকম ব্যাখ্যা করেন, মহাপ্রভু একবার শ্রবণ করলেই তা সব মনে রাখেন। শুধু তাই নয়, শুধু মনে রাখেন তাই নয়, গুরুর যতেক ব্যাখ্যা করেন খণ্ডন, পুনর্বার সেই ব্যাখ্যা করেন স্থাপন। সহস্র সহস্র শিষ্য পড়ে যতজন, হেন কারো শক্তি নাহি দিবারে দূষণ। শুধু তাই নয় যে শুধু মনে রাখেন তাই নয়, সেই ব্যাখ্যাগুলোকে তিনি, গুরুদেবের ব্যাখ্যাগুলোকে তিনি খণ্ডন করে দেন, যে না এটা এরকম নয়, এটা এইরকম হবে। তিনি যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করেন, আবার সেটাকে ব্যাখ্যা করে আবার সেটাকে স্থাপন করেন, যে না এইটাই এইটা। হ্যাঁ, এরকম ভাবে তিনি সেটাকে খণ্ডন করেন, আবার নিজে যুক্তি দিয়ে সেটাকে স্থাপন করেন। ব্যাকরণে, সংস্কৃত ব্যাকরণে এরকম আছে। হেন কারো শক্তি নাহি দিবারে দূষণ। আর যত তার সহপাঠীরা রয়েছে তাদের কারো শক্তি নেই যে তার এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যায় তারা কেউ ভুল ধরতে পারে। দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত, দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত, সর্বশিষ্য শ্রেষ্ঠ করি করিলা পূজিত। যত পড়ে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, সবারই ঠাকুর চালেন অনুক্ষণে। শিষ্যের এইরকম বুদ্ধি দেখে স্বাভাবিকভাবেই শিক্ষক অত্যন্ত আনন্দিত হন। তো গঙ্গাদাস পণ্ডিত এইরকম শিষ্য পেয়ে তার অত্যন্ত আনন্দ। তিনি বুঝতে পারলেন যে এই শিষ্যই হচ্ছে আমার শ্রেষ্ঠ শিষ্য। আর সেখানে যত তার সহপাঠীরা ছিল নিমাইয়ের, তাদের সকলকে আবার মহাপ্রভু চালেন মানে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা বলো তো, তুমি এটা কি বলো তো, তুমি ওটা কি বলো তো, তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে তাদেরকে চালনা করেন। শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত নাম, কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীর প্রধান, সবারে চালয়ে প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া, শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া। সেখানে মুরারি গুপ্ত, কমলাকান্ত, কৃষ্ণানন্দ এই সমস্ত বালকেরা তারাও পড়াশোনা করে। তারা একটু মহাপ্রভুর থেকে বয়সে একটু বড়। আর মহাপ্রভু সেই বড়দের গিয়ে তাদেরকে গিয়ে পড়া ধরে, আচ্ছা এই তুমি বলো তো এটা কি, এই ব্যাকরণের এইটা কি বুঝিয়ে দাও তো। তাদেরকে গিয়ে সব ব্যাকরণের ফাঁকি আছে, সংস্কৃত ব্যাকরণে ফাঁকি বলে একটা জিনিস আছে, তো সেই জিনিসটা তাদের জিজ্ঞাসা করেন। আর তারা কিছু বলে না, তারা ভাবে ছোট ছেলে, এনে হেসে এ করে দেন। এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া, গঙ্গা স্নানে চলে নিজ বয়স্য লইয়া, পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপপুরে, পড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে। এইভাবে পড়াশোনা শেষ করে মহাপ্রভু গঙ্গা স্নানে যান তার সমস্ত সহপাঠীদের নিয়ে। নবদ্বীপে পড়ুয়ার অন্ত নেই, অসংখ্য শিষ্য, অসংখ্য ছেলে সেখানে পড়তে আসে। সারা ভারতবর্ষ থেকে তখন মানুষ পড়তে আসতো নবদ্বীপে। এইভাবে পড়াশোনা শেষ করে দুপুরবেলায় দ্বীপ্রহর হলে মহাপ্রভু তার সহপাঠীদের নিয়ে গঙ্গা স্নানে যান। এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ, অন্য অন্যে কলহ করেন অনুক্ষণ। এক এক অধ্যাপকের সহস্র শিষ্য, হাজার হাজার শিষ্য। আবার এরকম একজন অধ্যাপক নয়, আগে পড়েছিলাম লক্ষ লক্ষ অধ্যাপক, তাহলে অসংখ্য অধ্যাপক, তাদের অসংখ্য শিষ্য। এইভাবে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। কিরকম কলহ সৃষ্টি হয়?
এক অধ্যাপকের শিষ্য আর এক অধ্যাপকের শিষ্যের সঙ্গে তারা তর্ক করতে আরম্ভ করে। তুমি বলো তো, তোমাদের টিচার কি শিখিয়েছে, এটার মানে কি? নিজেদের সব পাণ্ডিত্য নিয়ে তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে। প্রথম বয়স প্রভু স্বভাব চঞ্চল, পড়ুয়াগণের সহ করেন কোন্দল। আর নিমাই ছোট ছেলে, তার একদম স্বাভাবিক সাধারণ মানুষের মতন তিনি আচরণ করছেন। তিনিও সেই রকম করেন। কি করেন? পড়ুয়াগণের সহ করেন কন্দল। তিনি তার পড়ুয়াদের সঙ্গে তিনি এরকম তর্ক করেন আর ঝগড়া করেন। কেহ বলে তোর গুরু কোন বুদ্ধি তার, কেহ বলে এই দেখ আমি শিষ্য যার। এই বলে তাদের মধ্যে তর্ক শুরু। এই তোর গুরু কি জানে, যা বলতো দেখি এটার মানে কি। বলে এই দেখ আমার গুরু কি শিখিয়েছে আমাকে, আমি কার শিষ্য দেখ। এইভাবে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই মতো অল্পে অল্পে হয় গালাগালি, তবে জল ফেলাফেলি, তবে দেয় বালি। তবে হয় মারামারি যে যাহারে পারে, কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে। তারপরে এরম করে কথা কাটাকাটি হতে হতে আস্তে আস্তে গালাগালি, তারপরে একজন আরেকজনের গায়ে জল দিতে আরম্ভ করে, বালি ছুটতে আরম্ভ করে, তারপরে মারামারি, গায়ে কাদা মাখিয়ে দেয়। এইভাবে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। আর মহাপ্রভু তাতে অংশগ্রহণ করেন। মহাপ্রভু হচ্ছে ওদের লিডার। রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে, মারিয়া পলায় কেহ গঙ্গার ওপারে। কেউ কাউকে মেরে সাঁতরে গঙ্গার ওপারে চলে যায়। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, বালি কাদাময় সব হয় গঙ্গা জল। সেই গঙ্গা ঘাটেতে যদি অত মারামারি করে তাহলে কি হবে? কাদাতে জলটা ঘোলা হয়ে যায়। জল ভরিবারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। কেউ স্নান করতে পারে না, নারীরা তারা জল নিতে পারে না। এইভাবে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয়। পরম চঞ্চল প্রভু বিশ্বম্ভর রায়, এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায়। প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায়, ঠাকুর কলহ করে প্রতি ঠাঁই ঠাঁই। এইভাবে মহাপ্রভু এক ঘাট থেকে আর এক ঘাটে সাঁতার দিয়ে দিয়ে যায়, গিয়ে সেখানে গিয়ে তাদের সঙ্গে আবার ঝগড়া করে আবার তারপরের ঘাটে যায়। এইভাবে প্রত্যেক ঘাটে ঘাটে নিমাই সাঁতরে সাঁতরে যায়, তাদের সঙ্গে ঝগড়া করে। প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি, এক ঘাটে দুই চারি দণ্ড ক্রীড়া করি। এক এক ঘাটে দু চার দণ্ড করে দাঁড়ায়, সেখানে একটুখানি তাদের সঙ্গে একটু তর্কাতর্কি লড়ালড়ি করে পরের ঘাটে চলে যান। যত যত প্রামাণিক পড়ুয়ার গণ, তারা বলে কলহ করহ কি কারণ। যারা একটু বড়, হ্যাঁ, তারা বলে ওহে নিমাই তুমি এরকম ঝগড়া করো কেন সকলের সঙ্গে? জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি, বৃত্তিপঞ্জিটি কার কে জানে দেখি শুদ্ধি। তুমি সবাইকে জিজ্ঞাসা করো এটার মানে কি, ওটার মানে কি, বৃত্তিপঞ্জিক টিকা এইসব জিজ্ঞাসা করো কেন? প্রভু বলে ভালো ভালো এই কথা হয়, জিজ্ঞাসুক আমারে যাহার চিত্ত লয়। আর নিমাই সঙ্গে সঙ্গে থেমে যায়। হ্যাঁ ভালো ভালো, এসো এসো আমার সঙ্গে এসো, আমাকে জিজ্ঞাসা করো, তোমায় আমরা সব বলে দেবো, আমি সব উত্তর বলে দেবো, এখন আমি তোমাদের জিজ্ঞাসা করব। এইভাবে সবসময় মহাপ্রভু একটা একটা চ্যালেঞ্জিং মুডে থাকেন। কেহ বলে এত কেন করো অহংকার, প্রভু বলে জিজ্ঞাসহ যে চিত্তে তোমার। সবাই এবার বড়রা যারা থাকে তারা বলে নিমাই তোমার এত অহংকার কিসের, বিদ্যা একটু বেশি জানো বলে তোমার এত অহংকার করো কেন? আর মহাপ্রভু বলেন আরে ঠিক আছে ঠিক আছে, তোমাদের কি জিজ্ঞাসা করার আছে সব আমাকে জিজ্ঞাসা করো, আমি সব বলে দেবো। ধাতু সূত্র ব্যাখানো হো বলে সে পড়ুয়া, প্রভু বলে বাখানি যে শুনো মন দিয়া। তখন সেই পড়ুয়া বলছে আচ্ছা বলো তো ধাতু সূত্র কি? সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলতেন ভালো করে মন দিয়ে শোনো আমি যা বলছি, বলে মহাপ্রভু ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান, করিলেন সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ। ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন,
প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন। মহাপ্রভু তাদেরকে ব্যাখ্যা করে বললেন, ধাতুসূত্র ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা করতে তারা সবাই প্রশংসা করলো, বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। যখন যেই সুন্দর ভালো বললেন, তখন মহাপ্রভু আবার নিজে বললেন, দাঁড়াও দাঁড়াও, যেটা আমি বলেছি সেইটাকেই আমি আবার ব্যাখ্যা করে সেটাকেই আবার যুক্তি দিয়ে আমি খণ্ডন করছি। বলে যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল, প্রভু বলে স্থাপয়েবে কার আছে বল। যেটা উনি নিজে ব্যাখ্যা করলেন সেটা আবার নিজেই ব্যাখ্যা করে সেটাকে ভুল প্রমাণ করে দিলেন, করে দিয়ে বলেন, এবার কার, তোমরা কে আছে বলো তো, এটাকে আবার স্থাপন করতে পারবে, এটা ঠিক কিনা বলতে পারবে, ঠিক করতে পারবে। চমৎকার সবেই ভাবেন মনে মনে, প্রভু বলে শুনো এবে করিয়ে স্থাপনে। তখন সবাই অবাক হয়ে যায়, আরে নিজেই ব্যাখ্যা করলো, আবার তার মধ্যে নিজেই তার ভুল দেখিয়ে দিল, সেটাকে ভুল বলে দিল, ভুল প্রমাণ করে দিল, করে দিয়ে এখন আবার জিজ্ঞাসা করছে যে এটাকে আবার সঠিক প্রমাণ করতে পারবে তোমরা কেউ। তারা সবাই হতবাক হয়ে যায়। তখন মহাপ্রভু বলেন, দাঁড়াও দাঁড়াও, প্রভু বলে শুনো এবে করিয়ে স্থাপনে পুনঃহেন ব্যাখ্যা করিলেন। এইভাবে তিনি আবার সেটাকে ব্যাখ্যা করলেন। পুনঃহেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র, সর্বমতে সুন্দর কোথাও না হিমন্দ। আবার সেটাকে অন্য যুক্তি দিয়ে সেটাকে আবার স্থাপন করলেন, পুনঃস্থাপন করলেন, তাতে আর কোনো দোষ নেই। তখন যত সব প্রামাণিক পড়ুয়ার গণ, সন্তোষে সবেই করিলেন আলিঙ্গন। পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ, কালী যে জিজ্ঞাসি তাহা বলিবারে চাহ। তখন সবাই বলল, ছেলেরা যারা ছিল তারা সবাই বললো, ঠিক আছে, বাহ, খুব সুন্দর, বলে আলিঙ্গন করলো, করে বললো, আজকে ঘরে যাও, কালকে আবার তোমাকে জিজ্ঞাসা করব। এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে খেলা করে, খেলা খেলে। এইভাবে জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক অর্থাৎ বৈকুণ্ঠের যিনি অধিপতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিদ্যারসে খেলা করছেন, বিদ্যারস নিয়ে তিনি খেলা করছেন। এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি, শিষ্য সহ নবদ্বীপে হইলা উৎপত্তি। জল ক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে, ক্ষণে ক্ষণে গঙ্গার পারে যায় রঙ্গে। তারপরে মহাপ্রভু জল ক্রীড়া করতে আরম্ভ করলেন, ক্ষণে ক্ষণে গঙ্গার এপার ওপার করেন। অত চওড়া গঙ্গা, তিনি সাঁতরে এপারে যান আবার ওপারে আসেন বারবার। বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার, যমুনায় দেখি কৃষ্ণ চন্দ্রের বিহার। কবে হইবেক মোর যমুনার ভাগ্য, নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য। গঙ্গার ইচ্ছা ছিল যে কৃষ্ণচন্দ্র যমুনায় বিহার করেছেন, আমার কবে এরকম ভাগ্য হবে। যদ্যপিহ গঙ্গা অজ ভবাদি বন্দিতা, তথাপিহ যমুনার পদসে বাঞ্ছিতা। যদিও গঙ্গা তাকে অজ ভব, অর্থাৎ অজ মানে হচ্ছে ব্রহ্মা, আর ভব হচ্ছে শিব। যদিও গঙ্গাকে ব্রহ্মা শিব আদি দেবতারাও তার বন্দনা করেন, তবুও সেই গঙ্গা যমুনার চরণ বাঞ্ছা করেন। কেন? কারণ যমুনার ভাগ্য এমনই যে তাঁর জলে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র লীলাবিলাস করেছেন। বাঞ্ছা কল্পতরু প্রভু শ্রী গৌর সুন্দর, জাহ্নবীর বাঞ্ছা পূর্ণ করে নিরন্তর। করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে, গৃহে আইলেন গৌর চন্দ্র কুতুহলে। ভগবান বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা তিনি পূর্ণ করেন, ভক্ত যা ইচ্ছা করে তিনি সেই বাঞ্ছা পূর্ণ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন গৌর সুন্দর রূপে আবির্ভূত হলেন, তখন তিনি সেই গঙ্গার সেই মনোরথ পূর্ণ করলেন। যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে, পুস্তক লইয়া গিয়া বসেন নির্জনে। বাড়িতে ফিরে স্নান করে এসে বিষ্ণু পূজা করলেন,
তুলসীতে জল দিলেন, তারপরে ভোজন করলেন, তারপর আবার গ্রন্থ নিয়ে নির্জনে বসলেন পড়তে। আপনে করেন প্রভু সূত্রেরও টিপ্পনী, ভুলিলা পুস্তক রসে সর্বদেবমণি। তিনি সূত্রের টিপ্পনী লিখতে আরম্ভ করলেন, বিভিন্ন ব্যাকরণের যে সমস্ত সূত্র রয়েছে তার টিপ্পনী তিনি রচনা করছেন। দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয়, রাত্রি দিনে হরিষে কিছুই না জানায়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ, নীতি নীতি পায় অনির্বচনীয় সুখ। এই দেখে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দিত হন। তিনি পুত্রের মুখ দর্শন করে সবসময় আনন্দ সাগরে ভাসেন। যেমতে পুত্রের রূপ করে মিশ্র পান, সশরীরে সাজুজ্য হইল কি বাতান। এমন ভাবে তিনি পুত্রের রূপ পান করেন, পুত্রের রূপ দর্শনের মাধ্যমে তিনি পান করেন, যেন মনে হয় যেন সশরীরে তিনি সাজুজ্য মুক্তি পেয়েছেন। সাজুজ্য মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। সশরীরে যেন তিনি সাজুজ্য মুক্তি পেয়েছেন। সাজুজ্য বা কোন উপাধিক সুখ টানে, সাজুজ্যাদি সুখ মিশ্র অল্প পরিমাণে। কিন্তু সাজুজ্য সুখকে মিশ্র অল্প পরিমাণে, যে কোনো দামই নেই। ভক্তরা সাজুজ্য মুক্তি চায় না। জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। সেই জগন্নাথ মিশ্রের চরণে আমাদের বহু নমস্কার, যার পুত্ররূপে স্বয়ং মহাপ্রভু, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডনাথ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান, তিনি তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। এই মতো মিশ্রচন্দ্র দেখিতে পুত্রেরে, নিরবধি ভাসে বিপ্র আনন্দ সাগরে। কামদেব জিনিয়া প্রভু সে রূপবান, প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম। ইহা দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে, ডাকিনী দানবে পাছে পুত্রে বল করে। পুত্রের রূপ কামদেবকে পরাজিত করে। কামদেব জিনিয়া পুত্র সে প্রভু সে রূপবান। কামদেবের কথা তো দূরের কথা, কোটি কামদেবের যে যে রূপ, সেগুলো একত্র করলেও ভগবানের রূপের সমান হয় না। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম। ভগবানের রূপ কোটি কন্দর্প, কোটি কামদেবের রূপের সমানও নয়, তার থেকেও বেশি। তখন মিশ্র ভাবছেন যে পুত্রের এত রূপ, ছেলের এত রূপ, ডাকিনী বা দানব যদি ছেলেকে আমার ধরে। ভয়ে মিশ্র পুত্রে সমর্পয়ে কৃষ্ণ স্থানে, হাসে প্রভু গৌরচন্দ্র আড়ে থাকি শুনে। আর এই তখন মিশ্র কি করেন? মিশ্র, জগন্নাথ মিশ্র ভগবানের কাছে প্রার্থনা জানান, কৃষ্ণের কাছে, যে হে প্রভু, হে কৃষ্ণ, আমার এই ছেলেকে তুমি রক্ষা করো, যেন ডাকিনী দানবে একে না ধরে। আর মহাপ্রভু আড়ে থাকি শুনে, পাশ থেকে বসে তিনি শুনতে পান যে বাবা কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন। সেই কথা শুনে মহাপ্রভু হাসেন। এই হচ্ছে বাৎসল্য রসের ভাব, যে তিনি মহাপ্রভুকে, মহাপ্রভুর পিতা, ভগবানের পিতা, কিন্তু তিনি তার পুত্রকে ভগবান জ্ঞান করছেন না। তিনি জানেনও না যে তার পুত্র ভগবান, বা জানলেও তিনি সেটাকে অতটা গুরুত্ব দেন না, যে হতে পারে ভগবান, কিন্তু আমার কাছে আমার ছেলে। যেমন একটা উদাহরণ গুরু মহারাজ দিচ্ছিলেন, যে প্রধানমন্ত্রী ছেলে যদি প্রধানমন্ত্রী হয়, তখন মা কি করে? মা কি তার ছেলের প্রতি প্রধানমন্ত্রীর মতন ভাবে, তার সঙ্গে মেলামেশা করে? না, সে তার কাছে তার ছেলেই থাকে। হ্যাঁ, তো প্রধানমন্ত্রীর মা, সে কিন্তু তার ছেলের সঙ্গে যখন কথা বলে, তখন তার নিজের ছেলের মতনই তাকে কথা বলে, দরকার হলে তাকে বকে, এই তুমি এরকম করেছো কেন। কিন্তু সে যে প্রধানমন্ত্রী, সেই কথা সে তখন ভুলে যায়। তো এই হচ্ছে বাৎসল্য রসের ভাব, যে মিশ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন যে আমার নিমাইকে রক্ষা করো, যেন ডাকিনী দানবে যেন ওর কোনো ক্ষতি না করে। মিশ্র বলে, কৃষ্ণ তুমি রক্ষিতা সবার, পুত্রপতি শুভ দৃষ্টি করিবা আমার। হে কৃষ্ণ, তুমি সকলের রক্ষক,
তুমি আমার পুত্রের প্রতি শুভ দৃষ্টি করো। যে তোমার চরণ কমল স্মৃতি করে, কভু বিঘ্ন নাই সে তাহান মন্দিরে। যে সেই শ্রীকৃষ্ণের চরণ কমল স্মরণ করে, তার গৃহে কখনো বিঘ্ন আসে না। যে ভগবানের শরণাগত হয় তার কোনো বিঘ্ন থাকে না। তোমার স্মরণহীন যে যে পাপ স্থান, তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান। তোমার স্মরণহীন যেসব স্থান আছে, সেখানেই এই ডাকিনী ভূত প্রেত এরা সব অধিষ্ঠান করে। ভাগবতের শ্লোক, ন যত্র শ্রবণাদীনি রক্ষজ্ঞানী সর্বকর্মসু সকর্মসু কুর্বন্তি সাত্ততাং ভর্তুর জাতু ধান্যশ্চ তত্র হি। যজ্ঞাদি স্ব কর্মানুষ্ঠানাদিতে প্রবৃত্ত জনগণ যে স্থানে ভক্তপালক ভগবান শ্রীকৃষ্ণের রক্ষ প্রভৃতি বিঘ্ন বিনাশক শ্রবণ কীর্তনাদি ভক্তাঙ্গ অনুষ্ঠান করে না, সেখানেই রাক্ষসীগণ প্রভাব বিস্তার করে। অর্থাৎ সরল বাংলায় বললে, যে যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, সেই স্থানেতে এই রাক্ষস ডাকিনী যোগিনী এরা সেইখানেই অবস্থান করে। আমি তোর দাস প্রভু যতেক আমার, রাখিবা আপনে তুমি সকল তোমার। অতএব যত আছে বিঘ্ন বা সংকট, না সুখ কভু মোর পুত্রের নিকট। এই মতো নিরবধি মিশ্র জগন্নাথ, এক চিত্তে বর মাগে তুলি দুই হাত। এইভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করেন মিশ্রচন্দ্র, যে আমার পুত্রের যেন কোনো সংকট না হয়। হে প্রভু, আমি তোমার দাস, তুমি আমার রক্ষক, আমার সবকিছু তোমার, তো আমার পুত্রকে তুমি রক্ষা করো। 91 নম্বর পয়ার অব্দি আমরা আজকে পাঠ করলাম। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি।